আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নিয়ম আনে কোথা থেকে হয়, কেন হয়, কোনো আইন বা নিয়ম নেই যে একটা নিয়ম সমস্ত দেশের নির্বাচন কমিশন সমস্ত জায়গায় এক রাখবেন, সেটা নেই। আমরা অবাক হয়ে যাচ্ছি এবং বিস্মিত হচ্ছি যে কী করে এত হাজার হাজার মানুষকে বিবেচনাধীন রাখা হয়েছে, যার নাম ধরুন আশিস কুমার বন্দ্যোপাধ্যায় আর আশিস কুমার ব্যানার্জি। এই বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি যারা ডিফারেন্স বোঝেন না, তারা বিচার করতে বসেছে। যারা বিচার করতে বসেছেন মানে যারা আগে করছিলেন তারা করছে, এবং সেক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছেন, না হলে ওই বিবেচনাধীন রেখে দিয়েছেন। ভারতবর্ষের এই নাগরিকদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলেছে। আমরা তাই প্রতিবাদ করছি, এবং সেই প্রতিবাদে আপনারা দেখেছেন আজকে এখানে অনেকে যারা হাজির হয়েছে তাদের মধ্যে অনেকে যারা জীবিত ব্যক্তি আছে, হ্যাঁ, তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। সংখ্যার এখানে যেরকম মানে এক জায়গায় তথ্য হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংখ্যা আছে, কোথাও মানে 5টা আছে, 10টা আছে, মানে জীবিত মৃত। আর অ্যাডজুডিকেশন তো আপনারা তো দেখেছেন যে কত হাজার হাজার মানে বিবেচনাধীন রয়েছে, যেখানে বাদ যাচ্ছে একরকম, তারপরে বিবেচনাধীন আর একরকম, তাদের ভবিষ্যৎ তারা জানেন না। আমরা মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে আমরা দেখেছি যে এখন সেগুলি চলছে। স্বাভাবিকভাবেই এই তালিকার দিকে আমরা তাকিয়ে রয়েছি। বীরভূম জেলায় কতগুলো বাদ পড়েছে এবং কতগুলো মোটামুটি বীরভূম জেলাতে আমাদের যা বাদের সংখ্যা আছে, যেমন আমাদের বোলপুর বিধানসভা আছে 11 আছে, সেটা অলরেডি আমরা জমা দিয়েছি। গোটা বীরভূম জেলায় 1,02,000, সেটা আমরা প্রত্যেকটি ব্লক টাউন থেকে আমরা জমা দিয়েছি, দিয়ে হয়ে গেছে। আর বিচারাধীন আছে আমাদের অনেকটাই, 2,15,000, সেটা আমাদের কাজকর্ম চলছে, সেটা আমাদের কাজকর্ম চলছে। তা যেটা আশিসদা বললেন, শুনলেন, এটা কোনদিন হতে পারে না। এই দেখুন না, এই যে ডিলিট করে দিয়েছে 11,606, 11,606, এই দেখুন, এই যে 11,606, আর বিচারাধীন আলাদা। হ্যাঁ, বিচারাধীন 2,15,000। হ্যাঁ, 11,606 আপনার এতে এই যে এই ছেলেটা কি অন্যায়, তার এক ভদ্রমহিলা আছে, বিরোধী মণ্ডল তো নাই, ওই যে ওই কাউন্সিল বিরোধী মণ্ডল তো নাই, এই যে ভদ্রমহিলাকে ডিলিট করে দিয়েছে, অসুস্থ হয়ে গেছে। দলিল পর্চা সব, দলিল পর্চা সব আছে, দলিল পর্চা সব আছে, তাকে ডিলিট করে দাও। এগুলো অন্যায় হচ্ছে না? এই যে আশিস দেখুন একটা কথা বললো যে বিহারের ক্ষেত্রে নির্বাচন একটা আলাদা, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা আলাদা, এটা একটা দুই ভাব চলছে না। নিয়ম তো একটাই থাকবে, কমিশনের নিয়ম তো টার্গেট করা ইলেকশন কমিশনার তো গোটা ভারতবর্ষ জুড়ে একটাই আইন করবে, তাহলে বাংলার জন্য আলাদা আইন, বিহারের জন্য আলাদা আইন, মহারাষ্ট্রের জন্য আলাদা আইন, আসামের জন্য আলাদা আইন, কি ধরনের ব্যাপার? বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে? তারপরে আদিবাসীদের গুরুত্ব দিচ্ছে না, একবারে বাদ দিয়ে দিচ্ছে, প্রচুর বাদ। আদিবাসী গাদা বাদ দিয়েছে, টার্গেট মহিলাদের এবং ম্যাক্সিমাম মহিলাদের টার্গেট করছে। আদিবাসী তো একদম আদিবাসী না, চক্রান্ত মনে হচ্ছে, বা আদিবাসী নামের মধ্যেই তো আছে যে আদিবাসীরা, তারা তো আদি বাসিন্দার বলে আদিবাসী। আদিবাসীর ব্যাখ্যাটাই জানেন তো আপনারা, সাংবাদিক বন্ধু ভাই? আদিবাসী, তারা পুরনো বাসিন্দা, তার জন্য নাম এসেছে আদিবাসী। এটা তার একটা ব্যাখ্যা, যেটা আশিসদা বললেন, এটা অন্যায় আলোচনা চলছে, জোর জবরদস্তি বাদ দেওয়া হচ্ছে, কিন্তু মানা যেতে পারে না। একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ দেওয়া। আপনাকে বাদ দিয়েছে নাকি? সবগুলো বাদ, এই সবগুলো বাদ, এই যে মানে এই দেখুন এরা বাদ, উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ দেওয়া হয়েছে, এটা তো মানে বোঝাই যাচ্ছে।
আমার শ্বশুরবাড়ির দলিল থেকে সব কিছু জমা দিয়েছি। এই একজনের কথা শুনুন না একটা এদের একটা কথা শুনুন আপনারা। আমার স্ত্রীর এক মিনিট যে জমিটা বিক্রি করেছে সেই দলিল জমা দিয়েছি, সব কিছু দিয়েছি, বিল দলিল দিয়েছি, তাতেও ডিলিট এসছে। তারপর আমার স্ত্রী এখন শরীর অসুস্থ হয়ে পড়ে আছে, মানে নাম ডিলিট হওয়ার এটা শুনে মানে শরীর অসুস্থ হয়ে গেছে, আসতে পারছে না। আমি আসলাম যে আস্তে এটা মানে না ইনসাফি হচ্ছে। যারা লিগালি বাসিন্দা, যারা আমার শ্বশুরবাড়ির 1995 থেকে আমি পুরো ডিটেলস আমি বার করলাম, সেগুলো সব জমা দিয়েছি, তাতেও আসেনি। কতটা আতঙ্কিত? আতঙ্কিত বলে আমার স্ত্রী তো এখন শয্যাশায়ী হয়ে গেছে, মানে ভয়ে যে মানে ও মেয়ে মানুষ এমনিতেই। আমরা ছেলেরা হয়তো সব কিছু বুঝে টুঝে স্যার যে দেখেছেন কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে আমাদের উপরে আস্থা, কিন্তু এইভাবে মারাও গিয়েছেন তো এটাও তো জানলাম। হ্যাঁ, অনেক মারা গেছে। আমাদের এই বীরভূমই আমাদের মারা গিয়েছে। সব কিছু জলে সে- তারপরে 500টা সরকারি জজ, তারা কি করতে পারে? কটা করে করতে পারে? আজ কোনো দলের হেড নাই, তৃণমূল ছাড়া সাধারণ মানুষের পাশে কেউ নেই। এটা তো অস্বীকার করা যায় না যে তৃণমূল ছাড়া আজকে এই এসআরের বলুন, এই এসআরের সঙ্গে তৃণমূল আছে। কোন দলকে দেখছেন? আমরা তো সাংবাদিক, তাই তো? নিশ্চয়ই একদম। তো আমরা তাই মনে করি যে এই প্রতিবাদ জানাবার জন্য আজকে যারা এই বিবেচনাধীন আছেন, যারা বাদ দিয়েছেন, তারাও আজকে এই সাংবাদিক সম্মেলনে হাজির আছেন। অনেকে আছেন, এখানে এসছেন অনেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ কয়েকজন করে যারা এসছেন তাদের হাজির করেছি এবং আমরা মনে করি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ডিএমকে জমা দিয়েছি, আমরা জমা দিয়েছি। গোটা জেলা জুড়ে ডিএমকে জমা কিন্তু দিয়েছি। বলেছে আমাদের বৈধ ভোটার বাদ নয়। হ্যাঁ, আমাদের কোনো বৈধ ভোটার বাদ নয়, আমাদের এইটাই দাবি। এইটাই আর কোনো দাবি নেই। আমাদের একটাই দাবি, কোনো বৈধ ভোটার যেন বাদ নয়। বাদ না যায়। ওই দেখে দেখে মুসলিম মেয়েদের, দেখে দেখে আদিবাসী মেয়েদের বাদ দেওয়া হবে, এটা যেন না হয়। আর বিশেষ করে মহিলাদের হ্যাঁ, মানে সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে? 100 বলা বলে কি আছে? সম্প্রদায় এবং নারী শক্তি, যেহেতু মমতা ব্যানার্জি নারী শক্তির একটা উত্থান করিয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে, এই নারী শক্তিটাকে কীভাবে হেয় করা যায় সেটা একটা আমরা তো দেখতে পাচ্ছি পরিকল্পনা। ঠিক আছে, ডিলিটেড ভোটারদের ফটোটা নিয়ে নাও, ওই পাশে সবাই রয়েছে, সবাই এসে হ্যাঁ, ডিলিটেড ভোটার অরিজিনাল জেরক্স করে দাও তোমার। আমি তো